রাত প্রায় 11:30 বাজছিল। অমাবস্যার রাত ছিল, সেই জন্যই আজ রাতে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না, আর এই কারণে আজ অন্ধকারটা একটু বেশি ভয়ঙ্কর লাগছিল। কিন্তু রাতের এই ভয়ঙ্কর নিস্তব্ধতাকে কারোর জুতোর আওয়াজ ভঙ্গ করছিল। জেলার রূপ সিং দুজন কনস্টেবলের সাথে রাউন্ডে বেরিয়েছিলেন। উনি ব্যারাকের ভিতরে টর্চের আলো ফেলে দেখছিলেন আর নিশ্চিত হচ্ছিলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দুদিন আগেই রূপ সিং এর ট্রান্সফার এই জেলে হয়েছিল। প্রথমে তাঁর ডিউটি অন্য জেলে ছিল। ডিউটির ব্যাপারে রূপ সিং খুব কড়া ছিলেন। উনি একটুও গাফিলতি সহ্য করতে পারতেন না। রাউন্ডের সময় উনি দুজন কনস্টেবলকে ঘুমিয়ে থাকতে দেখলেন। রূপ সিং ওই দুজন কনস্টেবলের উপর রাগে ফেটে পড়লেন। তোমরা কি এখানে ঘুমানোর জন্য টাকা পাও নাকি? হ্যাঁ, আমার জেলে এসব চলবে না। যদি এই সময় কোনো কয়েদি পালিয়ে যায়। ওই দুজন কনস্টেবলকে ধমক দিয়ে রূপ সিং পরের ব্যারাকে নজরদারি করতে এগিয়ে গেলেন। দুজন কনস্টেবল তখনও ওনার সাথেই যাচ্ছিল। ওদেরও এবার ঘুম পাচ্ছিল। ওরা নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলতে বলতে রূপ সিং এর পিছনে পিছনে যাচ্ছিল। এই জেলারটা একদম পাগল, না তো নিজে ঘুমোয় আর না কাউকে ঘুমোতে দেয়। আরে রাত তো হয় ঘুমানোর জন্য, ডিউটি করার জন্য তো নয়। রূপ সিং বুঝতে পারছিলেন না যে ওর পিছনে ওর কনস্টেবলরা কি কথা বলছিল। উনি শুধু ডিউটি করছিলেন, আর সেটাও খুব সততার সাথে। রাউন্ড শেষ করে উনি নিজের অফিসে এসে বসে পড়লেন আর কয়েদিদের সমস্ত হিসেব ফাইলে নোট করতে লাগলেন। হঠাৎ ওর মনে হলো যে কেউ কান্নাকাটি করছে। উনি কান খাড়া করে শুনলেন। এত রাতে কার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে? উনি আবার মন দিয়ে সেই আওয়াজটা শোনার চেষ্টা করলেন, কিন্তু উনি আর কোনো আওয়াজ শুনতে পেলেন না। তারপর উনি হঠাৎ আবার কান্নার আওয়াজ শুনতে পেলেন। উনি অফিসের জানলা দিয়ে বাইরে তাকালেন। ওনার জানালার একদম পাশে ব্যারাক নম্বর 27 ছিল। ব্যারাকের নম্বরটা দেখে উনি একটু চিন্তায় পড়ে গেলেন। তারপরে ওর মনে হলো যাই হোক না কেন আওয়াজটা ওখান থেকেই আসছে, কিন্তু ওই আওয়াজটা হঠাৎ আবার বন্ধ হয়ে গেল। ওর মনে হলো হয়তো এটা মনের ভুল। উনি ফাইলের কাজটা শেষ করে ফ্রি হয়ে বসলেন। রাত তখন 2:30 বাজে। ওনারও একটু ঘুম পাচ্ছিল। ওর গরম গরম চা খেতে ইচ্ছে করল। উনি তখনই কনস্টেবলকে ডাকলেন, কিন্তু কনস্টেবল ওর ডাকে কোনো সাড়া দিল না। রূপ সিং বাইরে বেরিয়ে এলেন আর দেখলেন কনস্টেবলটি বাইরে বসে বসেই গভীর ঘুমে মগ্ন। উনি ওকে বকা দিয়ে জাগাতেই যাচ্ছিলেন, তখনই হঠাৎ দেখলেন ব্যারাক নম্বর 27 থেকে আলো আসছে। এই সময় ব্যারাকে আলো জ্বলছে? এ সময় তো সমস্ত আলো নেভানো থাকে। মনে হয় ব্যারাক নম্বর 27-এর কয়েদি পালানোর চেষ্টা করছে। উনি সামনের কনস্টেবলকে জাগালেন। কনস্টেবল জেগেও ঘুমের ঘরেই ছিল। রূপ সিং তাকে জোরে বকা দিলেন। কনস্টেবলের ঘুম পুরোপুরি ভেঙে গেল। স্যার, কি হয়েছে স্যার? তোমরা কেউ শুধরোবে না। আমি বলেছিলাম ডিউটিতে ঘুমানো আমার পছন্দ নয়। হ্যাঁ, আমি তোমাদের সবার নামে ওপর মহলে কমপ্লেন করব। আরে স্যার, ভুল হয়ে গেছে। আপনার কি ভুল হয় না স্যার? তোমার এই ভুলের পরিণাম কি হতে পারে জানো? তুমি জানো না আমাদের এই জেলে কত ভয়ঙ্কর কয়েদি বন্দী আছে? বেশিরভাগের ওপরেই খুনের অভিযোগ আছে, তাও একটা নয়, বেশ অনেকগুলো করে। যদি পালিয়ে যায় তাহলে সমাজের জন্য বিপদ। স্যার, আপনি থাকতে কার এত ক্ষমতা যে এখান থেকে পালিয়ে যাবে? তখন রূপ সিং ওকে বললেন যে ব্যারাক নম্বর 27-এ উনি এক্ষুনি আলো দেখেছেন। ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওরা দুজনে ব্যারাক নম্বর 27-এর কাছে গেল।